এবার আমাদের কৃষি। রংপুরের বদরগঞ্জ উপজেলার পুনঃখননকৃত নদী, খাল ও পুকুর পাড়ে বৃক্ষরোপণ কাজের ভার্চুয়াল উদ্বোধন করা হয়েছে। দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় প্রকল্প পরিচালক প্রকৌশলী হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আক্তার জাহান, জেলা কর্মকর্তা প্রকৌশলী হারুনুর রশিদ ও উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট সহ আরো অনেকে। পরে স্থানীয়ভাবে পুকুর পাড়ে ফলজ বনজ গাছের চারা লাগানো হয়। তিস্তা সেচ প্রকল্প এলাকা নীলফামারী, দিনাজপুর ও রংপুর জুড়ে সুফলভোগীদের পানিপ্রাপ্তি নিশ্চিত করতে প্রায় ১,৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ শীর্ষক এই প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন পাওয়ার খবরে উচ্ছ্বসিত সেচ সুবিধা পাওয়া সুবিধাভোগীরা। আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। অতীতে সেচ ব্যবস্থাপনা আর উৎপাদন খরচ নিয়ে চিন্তিত ছিলেন দেশের উত্তরাঞ্চলের কৃষকরা। বর্ষা মৌসুমে তিস্তা বিরূপ ধারণ করলেও শুষ্ক মৌসুমে তিস্তা পরিণত হয় ধুধু বালু জলে। প্রত্যেক বছরে আমরা ডিজেল পানি দিয়ে আমরা আবাদ করি, সামনে ক্যানেল আমরা পানি পাই না। আমাদের এই পাশে আমাদের একটা ক্যানেল আছে, আমাদের আগে কিন্তু আমরা এত পানি পাইতাম না। কৃষকদের এসব কথা চিন্তা করে বর্তমান সরকার গ্রহণ করে ডেল্টা প্ল্যান। নেওয়া হয় ১০০ বছরের এক মহাপরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন পুরো বিষয়টি। ডেল্টা 2100 অর্থাৎ ১০০ বছরের বাংলাদেশ কোথায় যাবে, কিভাবে ডেভেলপমেন্ট হবে, আমাদের কিন্তু সে পরিকল্পনা নিয়েছে। তিস্তাকে ঘিরে যখন চীনা মেগা প্রকল্প নিয়ে আলোচনা, ঠিক তখনই তিস্তার সেচ প্রকল্পকে ঘিরে নতুন চমক দিতে যাচ্ছে সরকার। গত ৪ মে তিস্তার সেচ প্রকল্প কমান্ডো এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়, যা বাস্তবায়িত হলে উৎপাদিত হবে বাড়তি ধান, নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা পাবে নীলফামারী, দিনাজপুর ও রংপুর প্রকল্পের আওতাভুক্ত কৃষকরা। সরকার যদি পানির ব্যবস্থা করে, যদি যে প্রকল্প চালু করে, তাইলে আমরা আবাদ করতে পারবো। এইটা যদি বাস্তবায়ন করে তাইলে মনে করো যে এটা কৃষকের জন্য সুবিধা হবে। আগামী ৩ বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে নির্দেশনা দেওয়া হয় প্রকল্প অনুমোদন পত্রে। একই সঙ্গে ওই এলাকার পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরের উন্নতি, জীব বৈচিত্র্য রক্ষা, কর্মসংস্থান বাড়ানো এবং জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতির কথাও প্রস্তাব আকারে উল্লেখ করা হয় প্রকল্পে। তবে পাউবক কর্তৃপক্ষ বলছে, এটি বাস্তবায়ন হলে সুফলভোগীদের পানি প্রাপ্তি নিশ্চিত সহ বাড়তি উৎপাদন করা সম্ভব হবে। এই সেচ খালগুলো পুনর্বাসন করে আমরা ১,০৪,০০০ হেক্টর জমিতে নদীর পানি দিয়ে আমরা সারা বছরেই যেন কৃষককে সেচ দিতে পারি, এই আলোকে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রাকৃতিক নানাবিধ ঝুঁকি বিবেচনা করে সারা দেশকে ৬টি অঞ্চলে বিভক্ত করে বদ্বীপ প্রকল্পের মাধ্যমে সাজানো হয়েছে ডেল্টা প্ল্যান নামের এক মহাপরিকল্পনা। প্রথম ধাপে এসব অঞ্চলে ৮০টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে $৩,৭০০ কোটি, যার মধ্যে তিস্তার সেচ প্রকল্প এই ডেল্টা প্ল্যানের আওতাভুক্ত, যা বাস্তবায়ন হলে জিডিপির পরিধিও বাড়বে ১.৫%। আবু সাইদ অপু, মাই টিভি। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন।